আবার দুঃসংবাদ বাংলাদেশের জন্য। তবে বাংলাদেশের সঙ্গী এবার ৭টি দেশ। এই ৭টি দেশের উপর যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ করেছে ১০ থেকে ১২.৫% পর্যন্ত। বাংলাদেশের জন্য ১০%। বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, তাতে ১% শুল্ক, অতিরিক্ত শুল্ক আরোপ করা মানে হচ্ছে অর্থনীতির জন্য বা রপ্তানি বাণিজ্যের জন্য দুঃসংবাদ। এখানে বলা হচ্ছে বাংলাদেশ সহ প্রায় ৬০টি বাণিজ্য অংশীদার দেশের উপর নতুন শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। মূলত জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ আমেরিকার শ্রম আইন অনুযায়ী যে একজন শ্রমিকের যেই শর্ত, তার মজুরি, তার সুযোগ সুবিধা, নানা দিক বিশ্লেষণ করা হয়। যদি সেখানে ঘাটতি দেখে যে একজন শ্রমিকের অধিকার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হচ্ছে না, তার সম্পূর্ণ যেই সুবিধা দেওয়ার কথা আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী সেটা দেয়া হচ্ছে না, সেটাকে তারা জোরপূর্বক শ্রম হিসাবে আখ্যায়িত করে, যে মানুষের উপর বা শ্রমিকের উপর হচ্ছে শোষণ করা হচ্ছে। তো শোষণ করার কারণে সেই সব দেশের উৎপাদিত পণ্যে কিনতে যুক্তরাষ্ট্র নিরুৎসাহ বোধ করে বা সেটাকে আরো কঠিন শর্ত দিয়ে তারা এটার গতিরোধ করার চেষ্টা করে, অথবা সেই তাদের নির্ধারিত যে শ্রম সুবিধা সেইগুলো কার্যকর করার ব্যাপারে চাপ প্রয়োগ করে। তো যাই হোক, এই ক্যাটাগরিতে তারা নতুন শুল্ক আরোপ করেছে। তবে এখানে ইউরোপের অনেকগুলো দেশ, স্বয়ং যুক্তরাষ্ট্রের অন্যতম বন্ধু রাষ্ট্র ইসরায়েলের উপরও এটি কার্যকর করা হয়েছে। বলা হচ্ছে কয়েকটি দেশের উপর ১০% এবং বাকিগুলোর উপর ১২.৫% পর্যন্ত এই শুল্ক আরোপ করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান, ভারত, পাকিস্তানের মতো দেশও রয়েছে তালিকায়। চলতি বছরের শুরুতে অস্থায়ীভাবে আরোপ করা ১০% করের মেয়াদ শেষ হওয়ার দিন অর্থাৎ শুক্রবার থেকে এই শুল্ক কার্যকর হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ক্ষমতায় আসার পর বিশ্ব বাণিজ্যের যে নতুন উত্তেজনা তৈরি হয়েছিল, এটি তারই সর্বশেষ সংযোজন। চলতি বছরের শুরুতে মার্কিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল জরুরি ক্ষমতার আওতায় ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে বিভিন্ন দেশে যে শুল্ক আরোপ করেছিল তা আইনি বৈধতা ছিল না। এরপর থেকেই মার্কিন প্রেসিডেন্ট তার প্রধান বাণিজ্য নীতি বাস্তবায়নের জন্য অন্যান্য আইনি পথ খুঁজতে থাকে। অর্থাৎ এর আগে যে ৩০-৪০% যে শুল্ক আরোপ করেছিল, এটা মার্কিন সুপ্রিম কোর্ট বলছে এটা অবৈধ। এখন সুপ্রিম কোর্টের ওই নিষেধাজ্ঞা, ওই বা রায় আদেশ পাশ কাটায় সে অন্যান্য ইস্যু দিয়ে এখন শুল্ক আরোপ করছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমেরিকার সাথে যতই আমরা মাখামাখি করি না কেন, বাণিজ্য চুক্তি করি না কেন, আসলে লাভ হচ্ছে না। আমেরিকা তার মতন করে চলবে এবং তার মতন করে সে তার সুবিধা আদায় করবে। ফলে বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশে যখন চরম অসন্তোষ, ঠিক সেই সময় আবার আমেরিকা ১০% শুল্ক আরোপ করলো। এর ফলে আমেরিকার এই বাণিজ্য নীতি, শুল্ক নীতি বিরুদ্ধে বাংলাদেশের জনমত কিন্তু আরো প্রবল হলো।